যে বার্থডের জন্য একটা গিফট কিনতে চাই, ভাবছি একটা ছোট্ট পেন্ডেন্ট বা হয়তো একটা ছোট্ট কানের দুল কিনবো। আগে যাবো হচ্ছিলো মিয়াবাই তানিশকে, ওখানে কিছু পছন্দ না হলে ইসে যাবো, ব্লু স্টোনে যাবো। পিসফুল ডে ইন মাই লাইফ। এটা হচ্ছিল আমার বার্থডে উইক, 20 সেপ্টেম্বর, মানে হচ্ছিল শনিবার হচ্ছিল আমার জন্মদিন। আগে এক সেকেন্ড আগে ছোটবেলায় জন্মদিন নিয়ে যতটা এক্সাইটেড থাকতাম অতটা তো এক্সাইটমেন্ট নেই, বাট স্টিল মনে একটা হ্যাপিনেস তো আছে। যাই হোক, উদারিং ফেদারিডি, চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি সব তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এক্সাইটমেন্ট একটু কম থাকার একটা রিজনও আছে, সেটা হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে যে কিছু প্ল্যান করতেও আজকাল আর ইচ্ছাই করছে না। দেখে নাও ম্যাঙ্গোর মুখটা একটু ডিফারেন্ট লাগছে না দেখতে? সবাই দেখে নাও ম্যাঙ্গোর মুখটা ডিফারেন্ট লাগছে কি লাগছে না? লাগছে না? এইবার দেখবে। এইদিকে দেখো কি নিয়ে বসে আছে। ছাড় তুই, ডাকবো আমি অমিতকে, ডাকবো। এই দেখো দেখো আমার গাডারটা নিয়ে বসে আছে। ছাড়, এটা তোর খেলনা না। ছাড়ো, দাও, দিয়ে দাও। কিছুতে আমি পারবো না বার করতে, জানে যে আমি কিছু বলতে পারি না। অমিত, ব্যাস এই দেখো অমিত এসে গেছে, এক্ষুনি বার করে দেবে। আমার কথা শুনে না কেন রে? বিহেভ, লিভ, বিহেভ। ঠিক আছে, বাবা বকলে দিয়ে দিস, আমি কিছু ভালোবাসা বললে তুই দিস না। এবার মনে হচ্ছে বৃষ্টি আর ছাড়াবে না, এরকমই বৃষ্টি ওয়েদার থাকবে। পুজোর সময় লোকের কত এক্সাইটমেন্ট থাকে যে একটু বেরাবো, একটু শপিং করবো, বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরাবো, এই করব সেই করব, ফ্যামিলির সাথে এখানে যাবো। বাট এত বৃষ্টি হচ্ছে যে এবার আমি শিওর হয়ে গেছি যে পুজোতেও এবার বৃষ্টিই থাকবে। Said you were too tired to walk the line. I said then hold up, precious. I can be a goldsmith and you a nomad or a tailor. And we don't have... কালকে সারাদিন বসে বসে আমি আমার ড্রেসিং টেবিলটাকে পুরো সুন্দর করে পরিষ্কার করেছিলাম, মানে যা যা আছে লিপস্টিক বলো বা যা যা মেকআপ আছে সেগুলো খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি। কিরাম কি করেছি তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। ওই দিকে দেখে নাও ম্যাঙ্গোটা কি করছে, সারাদিন বাদরামি করে, খুঁজছে যে এখানে কিছু আছে নাকি। তো এই পাশটায় আমি আমার সব লিপস্টিক রাখি। তো এই কটা হচ্ছিল আমার লিপস্টিক, এই দেখো খুব সুন্দর করে আমি অর্গানাইজ করেছি। এটা কি, এটা ফেলে দিই। এরমভাবে আমি সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি। সব ম্যাক্সিমাম লিকুইড লিপস্টিক আছে, কিছু নর্মাল লিপস্টিক আছে, এখানে একটুখানি লিপ বাম আছে একটা দুটো, আর এইটা একটা লিপস্টিক এখন অবধি আমি খুলিনি। মানে মোটামুটি এটাই হচ্ছিলো আমার লিপস্টিক কালেকশন। আর এখানে যেহেতু একটু স্পেস ছিল তাই আমি বড় বড় মেকআপ প্রোডাক্টগুলোকে এখানে রেখে দিয়েছি। এখানে দেখো ফাউন্ডেশন আছে, এটা হচ্ছিল প্রাইমার, হাইলাইটার, আর একটা ফাউন্ডেশন, এটা হচ্ছিল ব্লাশ। বাই দ্য ওয়ে আমি একটা ইংলিশ চ্যানেলে ভিডিও করেছি যেখানে আমি এই ব্লাশটা ইউজ করেছিলাম। এত ভালো এই ব্লাশটা, উপস্থিত দামটাও খুব কম। এটা হচ্ছিল সুইস বিউটি, এটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো। ওই চ্যানেলে তুমি লিঙ্ক ফিঙ্ক সব পেয়ে যাবে, প্লাস কুপন কোডও আছে, ইউজ করতে পারো। বা সত্যি খুব ভালো গো এই ব্লাশটা। আর এখানে হচ্ছিলো একটা কম্প্যাক্ট পাউডার, এটাকে এইভাবে অর্গানাইজ করে রেখে দিয়েছি। এবার পাশে হচ্ছিলো এটাও দেখাচ্ছি, দাঁড়াও দেখে নাও। এটাও ফুললি অর্গানাইজ করে রেখে দিয়েছি। এখানে সব ওই স্পঞ্জেসগুলো রাখা আছে, এখানে কিছু আইশ্যাডো প্যালেট আছে, আর এইগুলো আরও টুকটাক মেকআপ, ব্লাশ বলো, তারপরে কনসিলার বলো, এটা হচ্ছিলো ফিক্সিং স্প্রে, স্ট্রোব ক্রিম, এগুলো যা টুকটাক আছে সেগুলো সব আবার এখানে রেখে দিয়েছি। তো মোরালেস দুটো পার্টই পুরো অর্গানাইজড। ম্যাঙ্গো চলে এসছে দেখতে। আমি জানি না তোমাদের এরকম টাইপের ভিডিও দেখতে ভালো লাগে কি লাগে না, বাট আমার অর্গানাইজেশন ভিডিও দেখতে হেভি ভালো লাগে। যেহেতু আমার নিজের দেখতে ভালো লাগে তাই জন্য আমার নিজের করতেও ভালো লাগে অ্যান্ড শেয়ার করতেও ভালো লাগে। তো তোমাদেরও যদি এরকম হয় না যে অর্গানাইজ করতে ভালো লাগে অ্যান্ড ডিফারেন্ট টেকনিক ইউজ করে অর্গানাইজ করো, তাহলে আমাকে ডেফিনেটলি কিন্তু কমেন্ট সেকশনে জানিও। অমিত এখানে বসে বসে কাজ করছে। অমিত এটা কি উইক?
বার্থডে উইক। হ্যাঁ, এটা ছিল আমার বার্থডে উইক। আগে যতটা এক্সাইটমেন্ট হতো না, এখন অতটা ঠিক এক্সাইটমেন্ট হয় না রে। বয়স হয়ে যাচ্ছে সত্যি আমারও তাই মনে হয়। আমি তো নিজের বার্থডের সময় ওকে এক্সাইটেড ছিল, বার্থডের দিন ও খুব আনন্দতে কাটিয়েছিল। বাট হ্যাঁ, আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নেবো। একটু টাইমের মধ্যে তুষার আসবে। আমাদের একটা ভিডিও শুট করার আছে ইসের জন্য, ইনস্টাগ্রামের জন্য। ইনস্টাগ্রামে আমি কিন্তু অনেক টুকটাক কন্টেন্ট শেয়ার করছি। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নি, কারণ তুষার এসে গেলে আমাকে বকা লাগাবে। তো যাওয়া যাক। এই দেখো তুষার এসে গেছে আর ম্যাঙ্গোকে কোলে গিয়ে বসে আছে, কোল থেকে সরবে না। আর এখানে আমরা দেখছি হচ্ছিল কপিল শর্মার শো। সর, কাজে বসবো আমরা। তুষার আগের যে শ্যুটটা ছিল সেটা লেট হয়ে গেছে, তো আমাদের বাড়িতে খাবে বললো। বলছে কি খাবে? বলছে বিরিয়ানি খাবে। ঠিক আছে, কিন্তু এইটা তো তুষারের শুধু কম্বো হতে পারে না, না অমিত? কি মনে হয় এটা কার খায়? কোম্পানি দিতে হবে না? তাই জন্য তুই নিজের জন্য অর্ডার করে দিয়েছিস বল? খুব ভালো বুদ্ধি কিন্তু বল। খাই এখন বল, অনেকদিন পর আজকে ইচ্ছা হলো খেতে, তাই খাচ্ছি। এরকম কেন করছিস? ঠিক আছে, তাহলে কিছু বললাম না। বাট আমি জানতামই না যে এটা কিসের থেকে অর্ডার করেছিস। আমিনের যেটা ফ্যামিলি কম্বো কিছু আমি জানতামই না, ফার্স্ট টাইম দেখলাম রে। আমিও প্রথমবারই দেখলাম, তা ভাবলাম এটাই ঠিক আছে আমার তুষারের জন্য। হ্যাঁ, এখন শ্যুট চলছে, অনেকক্ষণ আগেই স্টার্ট হয়েছিল। বাট যেরকম তোমরা জানো শ্যুটে একটুখানি টাইম লাগে। আমারও অমিত একটুখানি বেরানোর আছে, একটা জায়গায় যাব। বেসিক্যালি আমি আমার জন্য বার্থডে গিফট কিনতে যাব। তো যখনই শ্যুটটা শেষ হয়ে যাবে তখনই আমি আর অমিত দৌড়াবো। এখানে দেখে না তুষার লাইটটাকে এদিক থেকে ওদিক করছে। চলো চলো, এখন অলমোস্ট সন্ধ্যেবেলা হয়ে গেছে, বাট আমরা ডে শট নিচ্ছি। হ্যাঁ, তোমাকে ভালো লাগে তুষার? ঠিক আছে, ওরকম তোমার চেপে তোমার দেখাতে হবে না। বাট হ্যাঁ, এখন আমাদের ডে শট নিতে হবে, তো আমরা লাইট অ্যাডজাস্ট করে ডে শট নেওয়ার চেষ্টা করছি। আমার শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অমিত তুষার তিনজনেই বেরোচ্ছি। তুষারকে ড্রপ করে দেবো, আমরা একটুখানি সিটি সেন্টার টুকতে যাবো। এটা কি কি এটা কি কি কারণে? সব ছেলেদেরই মনে লাইট লাগছে। হ্যাঁ, ঠিক বলেছো। তুষার এখন বেরিয়ে যাচ্ছে। টাটা তুষার, দেখা হচ্ছে আবার তাড়াতাড়ি। আমরা এসছি হলো সিটি সেন্টার 2। এখান থেকে আমি আমার জন্য কিছু একটা কিনবো। এটাকে কি বলে জানিস? গিফট টু সেলফ। বুঝিস তো কিছু? হ্যাঁ, সব বুঝি আমি। তো আমরা এসে গেছি সিটি সেন্টার 2-তে। আমি নিজের বার্থডের জন্য একটা গিফট কিনতে চাই। ভাবছি একটা ছোট্ট পেন্ডেন্ট বা হয়তো একটা ছোট্ট কানের দুল কিনবো। আগে যাবো হচ্ছিলো মিয়াবাই তানিশকে, ওখানে কিছু পছন্দ না হলে ইসে যাবো, ব্লু স্টোনে যাবো। অমিত বলছিল ক্যারেট লেনেও যেতে, বাট আজকে আর টাইম হবে না, মানে দোকান মানে স্টোর বন্ধ হয়ে যাবে, তাই না অমিত? এখানে এসে কিছু ডিজাইন দেখছিলাম। বেসিক্যালি আমি হার্টের উপরে চাই, তো এইগুলোও বার করে দেখালো। বাট আমার একটু অন্য টাইপের চাই, তো উনি দেখছে। আনফর্চুনেটলি যেটা আমার দরকার ছিল সেটা তো হলো না। তো এখন ব্লু স্টোনে গিয়ে দেখছি, যদি ওখানে একটু টুকটাক ব্লক করতে দেয় করে দেবো, যদি না দেয় তাহলে বেরিয়ে এসে যেটা যদি কিনি তাহলে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এইখান দিয়ে গিয়ে সামনে হচ্ছিলো ব্লু স্টোন। অমিত, এবার আমি তোর কাছে বার্থডেতে কী চেয়েছি? একটা গাছ। হ্যাঁ, একটা গাছ চেয়েছি। সবার কাছ থেকে সিম্পল জিনিস চেয়েছি, গাছ, ব্যাস এইটু গাছই চেয়েছি সবার কাছ দিয়ে, কারণ আমি ব্যালকানিতে রাখবো। অ্যান্ড চলে এসছি আমরা ব্লু স্টোনে। তো চলে এসেছি আমি এখানে। আমি বললাম আমি ডেইলি ওয়্যারের উপরে কিছু নেবো। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গেলসও আছে, দেখে নে। আর তবে আমাকে দেখিয়ে দে, কিন্তু এখন নেই, তাই জন্য ছোট্টর মধ্যে কিছু নেবো। মনও খুশি হয়ে যাবে, প্লাস বার্থডে গিফটও হয়ে যাবে একটু সেট। আগে যেন আমি একটা ব্যাঙ্গেল রেখে গেছিলাম ব্লু স্টোন থেকে, তখন মানে পুনেতে ছিল, তখন আমি একটা হাতের ব্রেসলেট কিনেছিলাম। তখন ওটার দাম ছিল 1,10,000। এখন সেটা হয়ে গেছে 2,50,000। সোনার এত দাম বেড়ে গেছে, তখন যদি কিনে রাখতাম এখন প্রফিটে থাকতাম। বেচতিস না? হ্যাঁ, কিন্তু বেচতিস না। মনে মনে তো শান্তি পেতাম যে হ্যাঁ অনেক প্রফিট করেছি। এরকমই চাই, বাট আর একটু ছোটোর মধ্যে চাই। মানে চেন তো আছে, একদম ছোট্টর মধ্যে। আর কত ছোট? 1 গ্রাম, একদম ডট এরকম টাইপ। দেখে না আমার এটা বেশ ভালো লাগছে, আর এটা পেছনেও এরকম ডিজাইন আছে। অমিত এখন দায়িত্ব নিয়ে খুঁজছে যে কোনটা আমাকে পরলে ভালো লাগবে, যেটা কিনা আমার বাজেটের মধ্যেও হয়ে যাবে। এখানে সব রিংসও আছে, সেটাও দেখছো। রিয়াঙ্কা এখানে সেটা আংটি ট্রাই করেছে, এটা ইভিলাই। দেখেন এটা এরকম ইভিলাই আমার একটা কানের দুলও আছে, ভালো ম্যাচ করে পড়বে। হ্যাঁ, এটা রিয়াঙ্কা পরেছে, খুব পছন্দ হয়েছে, এটাও প্রায় পরে ট্রাই করছে। বাট অমিত এমন জিনিস চুজ করে যেটা আমার আউট অফ বাজেট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো ওরকমই হয়, যেগুলো পছন্দ সেগুলো আউট অফ বাজেটই বেরোয়। কেন এরকম রে? এটাই নিয়ম, এটাই রীতি। এটাও ভালো, স্ট্যাক্স আছে এরকম। হ্যাঁ, এটা খুব সুন্দর লাগে। আমার তো এই দুটো খুব পছন্দ।
এটা একটা ব্যান্ড রিং, নর্মাল ব্যান্ড রিং। তিনটেই অমিত বার করেছে, যেটা আমি আপাতত প্ল্যান করে আসিনি বাজেটে, সেরকমই তিনটে বার করেছে। এই জন্য অমিতকে আমি চুজ করতে দিই না। তো তোমরা সবাই জানো পুনে থেকে আমি একটা ব্রেসলেট কিনেছিলাম, যেটা আমি আগে খুব পরতাম, বাট এখন আমার সেটা পরা হয় না, কারণ আমি এখন এইটা পরি। আর তাই ভাবছি যে যেহেতু আমার ওটা খুব পছন্দ হয়ে গেছে, তো ভাবছি যে ওটাকে এক্সচেঞ্জ করে আংটিটা নিয়ে নিই। কী বলিস? কারণ আমার বাজেট ছিল সত্যি 20,000-এর মধ্যে, ওটা চলে আসছে অনেক 75 মতন, 76 মতন। আর ব্রেসলেটটা যদি চেঞ্জ করি তাহলে 2,000 টাকা দিলেই হয়ে যাবে। কী করবো তাহলে বল? তোর ইচ্ছে, পুরোটাই তোর ইচ্ছে। 2,000 টাকা এক্সট্রা লাগবে, তাই তো? একদম এক্স্যাক্ট 2000। এটা দোলমের বাড়িতে গিয়ে নিয়ে আয় তাহলে। বাবা, এখন আমার যেতে ইচ্ছে করছে না, এখন কটা বাজে? 7টা বাজে, লেট হয়ে যাবে। যা না নিয়ে দোলমেরে। তো আমি ফাইনাল করে নিয়েছি যে আমি এক্সচেঞ্জই করবো, ওটার ভ্যালু পাচ্ছি অ্যারাউন্ড 75,000। আর যদি আমি কোনো ডায়মন্ড জুয়েলারি নিই তাহলে এখানে একটা অফার হয়েছে, 10% ডায়মন্ড জুয়েলারির উপরে অফ দেয় বার্থডে সময়, বার্থডে ভাউচার একটা থাকে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমি চেঞ্জ করছি তাহলে একটু ভালো ভালো অপশনও দেখে নিই, একটু ইয়াররিংও দেখে নিই, এই দেখে নিই। অনেকে বলে যে গোল্ড এক্সচেঞ্জ করা না করা ভালো, মেকিংটা নষ্ট হয়, বাট আর কিছু কিছু পিসেস এমন থাকে না যে পড়া হয় না, তো তখন নতুন কিছু পছন্দ হলে মনে হয় কি চেঞ্জ করে নিই তাহলে অ্যাটলিস্ট করতে পারবো। কী বলিস আমি? বুদ্ধিটা কি খারাপ? না, আমার তো ঠিকই লাগে, যে যেটা করে শান্তি পাচ্ছে তার সেটাই। ইভেন্চুয়ালি পড়া নিয়ে কথা। এই একটা রিং আমি রিং বলছি, এটাকে কি বলে? ইয়ারিং আমি বললাম। অমিত আমার জন্য এগুলো কি বলতে, এরকম তো এটা আমাকে তানিশ থেকেও দিয়েছি। ওটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট। এটা সামনে হাতে ধরে দেখালে তাহলে লোকে বুঝবে, এটা ডিফারেন্ট স্টাইল, এটা ইউনিক, ভালো লাগছে। ভালো লাগছে, বাট আমার মনে হয় এমন কিছু নেই যেটা ডেইলিতে আমি একটু পড়তে পারবো, এগুলো না তুলে রাখতে হয়। ঠিক আছে, বাট খুব সুন্দর লাগে দেখতে। থ্যাংক ইউ। তো ঘুরে ঘুরে অনেক কালেকশন চুজ করে আমি এখানে করেছিলাম। এই কানের দুটো আমার খুব পছন্দ হয়েছিল, বাট এটা ওয়ে আউট অফ বাজেট হয়ে যাচ্ছে, এটা অলমোস্ট 2 lakhs মতন। তো এটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে এখানে সব যেগুলো আমার বাজেটে ছিল সেরকম সব দেখলাম, মানে এক্সচেঞ্জ করলে এইগুলো আমি নিতে পারবো। অমিতের যেটা বেস্ট পছন্দ হয়েছে সেটা হচ্ছিলো এইটা। এবার এইটা যদি আমার নিতে হয়, তাহলে আমি ভাবছি যে ব্রেসলেটটা এক্সচেঞ্জ করে এটা নিয়ে নেবো, 2,000 টাকা পড়বে। আর যদি আমি কিছু এক্সচেঞ্জ না করি তাহলে আমি ভাবছি এইটা নিয়ে নেবো। এটা দেখে ওটার থেকে বড় মনে হচ্ছে, বাট এটা হালকা। তো আমি ভাবছি যে এক্সচেঞ্জ করবো কি করবো না। এবার তোমার সবাই বলে একবার বলছো করবে, একবার বলছো করবে না, কারণ আমি মেয়ে, আমি কনফিউজ হয়ে যাই যে এক্সচেঞ্জ করা উচিত কি উচিত না। অমিত মাঝে মাঝে আমাকে কনফিউজ করে দেন। তো যদি আমি এইটা নিই তাহলে আমার বাজেটে একটু বাইরে হবে, বাট আমি শুধু এটা নিলেও হবে, তাহলে আমার কোনো এক্সচেঞ্জ করতে হবে না। তো এইটা কি এইটা, এই দুটোর মধ্যে আমরা এখন কনফিউজড আছি। 5 মিনিট ঠান্ডা মাথায় বসে ভেবে তারপর চুজ করে নেবো, বাট হ্যাঁ এই দুটোর মধ্যে একটাই হবে আমার বার্থডে গিফট। ফাইনালি সব দেখে আমি এইটা চুজ করলাম। এটা আমার আঙুলের সাইজের, এটা 14 সাইজের আছে, আমার 12 লাগবে। তো ওনারা এনে দেবে থার্সডে বা স্যাটারডের মধ্যে নিয়ে আসবে। কবের মধ্যে হবে ম্যাম? আমি ট্রাই করছি থার্সডে, বাট স্যাটারডে বার্থডে তার আগে হয়ে গেলে ভালো হয়। থার্সডে আমি ট্রাই করছি। হ্যাঁ, বাট ফাইনালি আমি এটা নিলাম, এটা একটু ইউনিক লাগছে। এখান থেকে আমার বার্থডে গিফট সর্ট করা হয়ে গেল। আজকে আমাদের কিছুই করতে হলো না, কারণ যেহেতু প্রোডাক্টটা নেই, তো আমাদের থার্সডে বা ফ্রাইডে আসতে হবে। প্রোডাক্টটা আসলে এসে ফাইনালি আমাদের পারচেস করতে হবে। এইবার এক্সচেঞ্জ করবো নাকি নিজে পারচেস করবো সেটা বাইরে গিয়ে ঠান্ডা মাথায় ভেবে নেবো, কারণ আজকে কিছু করতেই হলো না। বাট হ্যাঁ, জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ডাইরেক্টলি বাড়ি চলে যাই। ম্যাঙ্গো ওখানে ওয়েট করছে আমাদের জন্যে। তো এখন বাড়ি যাওয়া যাক। ভাবছিলাম একটুখানি ম্যাক্সে যাবো। এবার না পুজোতে সব শাড়ি এরকম টাইপের, মানে এথনিক ওয়ারই বেশি কেনা হয়েছে, একটাও ওয়েস্টার্ন ওয়ার কিছু কেনা হয়নি। তো ভাবছিলাম ম্যাক্সে গিয়ে একটু চেক করি। তো ভাবলাম যে না, আজকে আর দরকার নেই, বাড়ি যাওয়া যাক। অমিত, কেমন হয়েছে পছন্দটা? খুব ভালো হয়েছে। ডিফারেন্ট না? একদম ডিফারেন্ট, খুব ভালো লাগে। অমিত মানে অন্যটা বেশি ভালো লেগেছিল, বাট তারপর ও বলে যে কোনো ব্যাপার না, এটাও ভালো লাগছিল, বাট ওটা বেশি ভালো লাগছে। ঠিক আছে, ওটা পরে আবার দেখা যাবে। না না, ঠিক আছে, ভালো লাগছে। বাই বাই। কোথায় যাচ্ছিস তুই? যে একটু প্যারিস ঘুরতে যাচ্ছি। বাই বাই। ইকো পার্কে প্যারিসে যাচ্ছে ও। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ম্যাঙ্গোর সাথে একটুখানি খেলেও নিয়েছি। আজকে কি হয়েছে জানো তো, আমি আর আমি যখন ঢুকছিলাম তখন মানে আমাদের গাড়িটা একটু সাইডে, এই পাশে একটা ওলা উবের ঢুকছিল, ঠিক আছে, মানে আমাদের সোসাইটিতে ঢুকছিল। এবার আমাদের সোসাইটিতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছিলো যখনই মানে তোমরা কেউ ঢুকবে আমাদের গাড়িতে না একটা স্টিকার লাগিয়ে দেয়। সেই স্টিকারটা হচ্ছিলো যে রেসিডেন্ট, মানে এখানেই আমরা থাকি। আর যখন ওলা উবের আসে তাদের গাড়িতে তো কোনো স্টিকার থাকে না, বা হয়তো কেউ অন্য গাড়ি নিয়ে আসছে, যেরকম আমি হয়তো কোনো সময় বাড়ির গাড়ি নিয়ে আসলাম, সেখানেও কোনো স্টিকার নেই। তো ইন দ্যাট কেস সিকিউরিটি কী করে, একবার দাঁড় করে জিজ্ঞেস করে যে আপনি কোথায় থাকেন, কত নম্বর ফ্ল্যাট, সব কিছু ওরা নোট করে তারপর ছাড়ে, হুইচ ইজ ভেরি গুড। মানে কেউ হয় না যে কেউ যাতে বাইরে ঢুকে না আসতে পারে সিকিউরিটি পারপাসের জন্য। তো সেটাই করলো উনি, মানে যিনি সিকিউরিটি পার্সন ছিল। তো দাঁড় করিয়েছে, ওনার ওলা উবের টাইপ কিছু ছিল, ওলা উবের ছিল। তো দাঁড় করে জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন, কী ব্যাপার। তো ড্রাইভার বলছে আমি জানি না, পেছনের জন জানে। তো পেছনের জনকে আবার কাজটা নামিয়ে বলতে হয়েছে। সে এমন জোরে সিকিউরিটি দাদার পরে চিৎকার করলো, তোমাদেরকে কি বলবো। আমি আর অমিত চুপ হয়ে গেছি। মানে হয় না যে মানে এত খারাপ ফিল হচ্ছিলো।
কারণ সে তো তার ডিউটিই করছিল, মানে জাস্ট বলে দিত যে আমি এই বিল্ডিংয়ে থাকি, এত আমার ফ্ল্যাট নাম্বার, হয়ে যেত, মানে চলে যাও। এত চিৎকার করলো সিকিউরিটি দাদাটার পরে। সিকিউরিটি দাদাটা এমনি খুব ভালোভাবে গ্রিট করে বলছিল, হ্যাঁ ম্যাম কোন ফ্ল্যাট, এরমভাবে জিজ্ঞেস করছিলো। আর এমন চিৎকার করেছে যে সে না পুরো একদম চুপ হয়ে এরকম হা হয়ে তাকিয়ে আছে। কী বলতো, মানে ও কারণে কেন লোককে ছোট করবে, জাস্ট বিকজ সে সিকিউরিটির কাজ করে বা মানে যে অপমান করলো সে ওনার বলে যা তা বলে দিয়ে চলে গেলো। খুবই খারাপ লাগছিলো। আমি তো অমিতার আমিও এই ব্যাপারে কথা বলছিলাম, যেখানে দরকার নেই চুপ থাকাটাই আমার মনে হয় বেটার। আর কেউ যখন তোমাকে পোলাইটলি কিছু জিজ্ঞেস করছে, পোলাইটলি উত্তর দাও, চলে যাও। কেউ জাস্ট বিকজ সে একটা এমন পজিশনে কাজ করে যেখানে তুমি তাকে চারটে কথা শোনালে সে কিছু বলবে না, তার মানে এ না যে তুমি তাকে যা তা বলে চলে যাবে। সেও আফটারঅল মানুষ, সেও কষ্ট করে কাজ করছে নিজের ফ্যামিলির জন্যে, নিজের জন্যে। তো আমার মনে হয় না যে কারোর অধিকার আছে যে তাকে, যেহেতু সে সিকিউরিটির কাজ করছে বলে চারটে কথা শুনিয়ে দিয়ে চলে যাবে। ওটা দেখে খুব মানে মাথাও গরম হলো, বাট কী আর করবো, আমাদের কিছু হাতে নেই। সে আবার গাড়ি নিয়ে চলেও গেল। দেখো সিম্পল কথা, দুটো অপশন আছে আমাদের কাছে। একটা হচ্ছিল তুমি একটুখানি ভালো ব্যবহার করতে পারো বা তুমি একটু খারাপ ব্যবহার করতে পারো। খারাপ ব্যবহার করলে তার মনে কষ্ট হবে, কেন কারোর মনে কষ্ট দেবে, তার থেকে একটু ভালো ব্যবহারই করে দাও, একটু হেসে দাও, একটু জিজ্ঞেস করো না কেমন আছে যারা, তাতে কি তারাও একটুখানি ভালো ফিল করবে, অ্যান্ড ওভারঅল একটা এনভায়রনমেন্টও ভালো থাকবে, তাদের মনও ভালো থাকবে। তো কাউকে মানে ইচ্ছে করে কেনই বা কষ্ট দেবে। যেখানে মনে হবে যে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারছি না বা এই মানুষটা আমার পছন্দের না, সেখানে চুপ থাকো। চুপ থাকাটাও জানো তো একটা খুব বড় কোয়ালিটি, চুপ থাকো। যেখানে মনে হয় না এ তো খুব টক্সিক, চুপ থাকো, এ তো আমাকে খুব হার্ট করে, চুপ থাকো। রিপ্লাই করার থেকে বেটার হচ্ছে না চুপ থাকা। চুপ থাকো, তুমি দেখবে তোমার নিজের মনেও কোথাও না কোথাও না অনেক শান্তি থাকবে। হ্যাঁ ঠিক আছে আমি চুপ ছিলাম, এটাও ট্রাই করে দেখতে পারো, চুপ থাকো। দেখো কি করছে, শ্বাস নিচ্ছে কিরম ভাবে, জামার মধ্যে নাকটাকে ঘষে রেখেছে। ও মনু কি বলতো, খেয়ে এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, হ্যাঁ ঠিক ঠিক পাপালু এক রিয়াঙ্কার দিকে আর এক এখানে আমার কোমর, আমার কোলের উপর বসছে। আজকে সারা করে তুষারের কোলের উপরেই বসবে, যদি একটু নিচে বস হবে না, কোলের উপরে সে বসবে। ও লোকের সাথে মিশতে খুব পছন্দ করে, খুব ফ্রেন্ডলি। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ। বাই।